পরিবেশ নষ্ট করে ফেলছে, দুষ্কৃতিকারী করে ফেলছে আরেকজন। আমরা আসলে এখান থেকে চলে যাই, যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান, অনেকে আসলে শ্রীমঙ্গল যান, বাট এখানে আইসা মানে আমার কেন জানি পাশে মনে হলো যে এটা লেক, এই যে লেক, দেন এদিকে আসলে শাপলা ফুল, যেটা আসলে আমাদের এদিকে সচরাচর দেখা যায় না বললে চলে। এটা মূলত রেল স্টেশন। তো এই জায়গাটা দেখার জন্য আসলে আমরা এখানে ব্রেক নিলাম। আমরা চলে আসছি ডাক বাংলোতে, আর এর পাশেই নদী, পদ্মা নদী। তো এখানে আসার পর আমরা জানতে পারলাম যে না, 10টা বাজে চালু হয় না। ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা ব্রিজ, নদীটা পার হইতেই প্রায় 2 থেকে 3 দিন লেগে যেত, আর যেটা এখন মাত্র আধা ঘন্টার রাস্তা। আসসালামু আলাইকুম। আমরা আজকে মানে খুব ভোরে সকালবেলা উঠে গেছি। সচরাচর আসলে এত সকালবেলা উঠা হয় না। তো আজকে আমরা আসছি কেসি রোড। এটা হচ্ছে কেসি রোড, আবদুল্লাপুর হইয়া দেন সৈয়দপুর দিয়া আমরা ইসলামপুর যে একটা এলাকা আছে, ইসলামপুর এলাকায় ঢুকে আমরা বাম সাইড দিয়া এই রাস্তায় আইসা পড়ছে। এই যে রাস্তা, আর এখন আমরা ওই যে ওদিকে নেমে যাব। তো চলেন। ও সেই সেই যে আমাদের সাথে আমাদের এই জটগুলো আছে, শহীদুল, রায়হান, মানিক ভাই, কি অবস্থা? এরা বোবা, কথা বলতে পারে না। চারদিকের পরিবেশটা এত সুন্দর, মানে পাশে লেক, আর এখানে দেখেন ওই যে শাপলা ফুলগুলো ফুটে নিচ্ছে, মানে এত সুন্দর দেখাচ্ছে ওই যে শাপলা ফুল। চারদিকের ওয়েদারটা এত সুন্দর। ও শিট, পরিবেশ নষ্ট করে ফেলছে, দুষ্কৃতিকারী কেন করতে হইব? এটা কোনো কথা? দুষ্কৃতিকারী এত সুন্দর এই যে হিজল গাছ, এখানে আমরা এসে একটা ছবি তুলি, এবং এই পরিবেশটা অনেক জোস, পরিবেশটা আসলে জোস করে ফেলছে আরেকজন। আমরা আসলে এখান থেকে চলে যাই, ব্যাক করি আমরা আসলে। হ্যাঁ, চলুন আমরা চলে যাই একদম। আমরা যে এই রোডটা আছে কেসি রোড, সেখানে যাব, এবং আজকের ওয়েদারটা এত সুন্দর, আর ওয়েদারের সাথে এই রাস্তা মানে জাস্ট ওয়াও। তো যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান, অনেকে আসলে শ্রীমঙ্গল যান, বাট এখানে আইসা মানে আমার কেন জানি পাশে মনে হলো যে এটা লেক, এই যে লেক, দেন এদিকে আসলে শাপলা ফুল, যেটা আসলে আমাদের এদিকে সচরাচর দেখা যায় না বললে চলে। তো আমরা একটু এদিকে মানে দলেশ্বরী এই পারে মধুপুর সাইডে যে আসছি, মুন্সিগঞ্জ এটা পড়ছে, আর এই সাইডে তো পরিবেশ অনেক জোস, অনেক সুন্দর। তো সবাইকে আসলে রিকমেন্ড করবো, আমি সাজেস্ট করবো যে এই কেসি রোডটা আসবেন এবং আইসা একটু নিরিবিলি সময় কাটাতে পারবেন। চলুন আমরা উপরে যাই। তো এই জায়গাটার নাম হচ্ছে কেসি রোড, আর এখন আমরা এই কেসি রোড থেকে চলে যাব, আর এখন আমরা যাব মাওয়া ঘাটে। আসলে একটা জোস একটা রাস্তা। আল্লাহ তাআলার নিয়ামত দেখতে হইলে মানে সকালে বের হইতে হইব, মানে সকালেই অন্যরকম একটা সৌন্দর্য থাকে। আসলে আমি মানে আজকে ফিল হইতেছে যে সকালবেলা উঠা মানে কত ফায়দা। মানে দেখা যায় 10টা 11টা বাজে আমরা ঘুমিতে উঠি, উঠার পরে আসলে মানে সারা দিনটা আসলে কিভাবে চলে যায় বুঝতে পারি না। তো সেই দিক থেকে আজকে আমরা ভোর 5টা 11টা ঘুম থেকে উঠছি, আমার ফোন দিছে শহীদুল, দেন উঠা অনেকক্ষণ রিল্যাক্স করলাম। তো রিল্যাক্স করার পরে যখন নাকি আমরা আবার
বের হইলাম। তো দেখা যায় মোটামুটি 6টার দিকে আমরা বের হয়ে গেছি কিন্তু, এবং 6টা আর এখন বাজে 7:30। তো একটা জায়গায় ঘুরে আমরা এক্সপ্লোর করে আসে বসে। তো এখন আমরা আবার চলে যাবো মাওয়াতে যাই আমরা যাবো ডাক বাংলো। সেখানে একটা বিখ্যাত একটা ডাকি খিচুড়ি, মানে খুবই সুস্বাদু খিচুড়ি একটা। তো সেটা ট্রাই করবো এবং আপনাদের সাথে রিভিউ দেওয়ার চেষ্টা করবো আমরা। লেটস গো, চলে যাই আমরা সেই মাওয়া ঘাট দেন নারিশা ডাক বাংলোতে। লেটস গো। তো সৈয়দপুর থেকে বের হয়ে গেলাম আমরা মেন রোডে, মাওয়া যে মেন রোড সেখানে। আর এখন আমরা চলে যাব এই মাওয়া রোড ধরে একদম পদ্মার পাড়ে। এখানে এসে আমরা নামলাম একটা ব্রেক দেওয়ার জন্য। আর এখন আমরা চলে যাব উপরে। তো এখানে কিছু ছবি তোলার জন্য আসলে মেনলি আমরা নামছি। এখন আমরা যে জায়গাতে আছি এটা হচ্ছে ওই যে রাহান ভাইরা, ওরা সবাই মজা করছে এখানে। তো চলেন আমরা ওইখানে যাই। এই জায়গাটা কিন্তু একদম মানে দেখেন আমরা কোথায় চলে আসছি। এটা মূলত রেল স্টেশন, ওই যে রেল স্টেশন। আর এই রোড দিয়ে আপনারা অনেকে আসলে চলে যায় যশোরে, খুলনায়, বেনাপোল ইন্ডিয়াতেও। হ্যাঁ বেনাপোল দিয়ে ইন্ডিয়াতে তো, হ্যাঁ এই রোডতে। তো এই জায়গাটা দেখার জন্য আসলে আমরা এখানে ব্রেক নিলাম। আপনার গাড়ি কো এই যে পদ্মা সেতু সামনে ফাইভ যে রাস্তাটা গেছে নিয়ে এটা ছবি তুলে ওটা কি মজা? হ্যাঁ ভালোই। রান বেলন ছোট শর্ট ভিডিও করেন। আধা ঘন্টা জার্নি করে আমরা চলে আসছি পদ্মার পাড়ে। ফাইনালি আমরা চলে আসছি পদ্মা সেতুর পাড়ে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা ব্রিজ। তো এত মনোমুগ্ধকর জায়গা, আমরা সবাই আসছি এখানে ঘুরতে আজকে। এবং আজকের আবহাওয়াটা এত সুন্দর, অসাধারণ, এবং আমাদের সময়টা খুব ভালো কাটতেছে আজকে। আর এত সুন্দর পানি, পদ্মার পানি। আর এই পদ্মার পানি দেখে আসলে আমাদের সবার প্রস্তুতি মধ্যে আছে। বাট আমরা যদিও আমাদের কোনো এক্সট্রা কোনো কাপড় টাপড় নাই, জামা কাপড় নাই, যার কারণে গোসল করতে পারতেছি না। আর তা না হলে আমরা এখানে গোসল করতাম। আর এটা কিন্তু সেই পদ্মা যেখানকার ইলিশ আসলে সারা বিশ্বে খুবই ফেমাস। আর এত মজাদার এবং সুস্বাদু এই পদ্মার ইলিশ, যেটা নাকি আর সারা বাংলাদেশে আর নাই, ইন্ডিয়াতেও আসলে নাই। ইন্ডিয়াতে এই নদীর একটা শাখা আছে, সেটাকে আসলে তারা গঙ্গা বলে। বাট সেই পানির ইলিশ মাছ এতটা মজা না, এতটা সুস্বাদু না, যেটা আমাদের পদ্মার ইলিশ এত সুস্বাদু হয়। আর ওই যে দেখেন ব্রিজটা করছে, ব্রিজটা যদি আওয়ামী লীগ সরকার করছিল, অনেক দুর্নীতি নাকি হয়েছে। বাট তারপরেও আমি বলবো আসলে এটা বাংলাদেশে একটা অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এখানে। কারণ
উত্তরবঙ্গ না এটা? ও দক্ষিণবঙ্গ, হ্যাঁ ওই দক্ষিণবঙ্গ থেকে আসলে অনেক শাকসবজি বা ফল টল একটা সময় আসতে পারতো না, কারণ যানজট, ফেরি পারাপার, তো বিশাল একটা টাফ ছিল এটা পারাপার হওয়ার জন্য। প্রায় এই শুধু এই নদীটা মানে এই পদ্মা সেতুটা পার হইতেই, এই পদ্মা নদীটা পার হইতেই প্রায় 2 থেকে 3 দিন লেগে যেত, আর যেটা এখন মাত্র আধা ঘন্টার রাস্তা এই পদ্মা সেতু। তো একটা অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আর এখানে আজকে আসছি আমরা ঘুরতে, সো মনোমুগ্ধকর পরিবেশে আমরা উপভোগ করছি, আপনারা উপভোগ করতে পারেন যদি এখানে আসেন। আর ওদিকে যেটা পদ্মার পাড়ে একদম মেইন পার, আমরা মেইন পার থেকে একটু দূরে আইসা পড়ছি। তো এই জায়গাটা একটু নিরিবিলি এবং খুবই শান্তিপ্রিয়। তো সবাইকে আমি রিকমেন্ড করবো, সাজেস্ট করবো যে এখানে আসবেন, এখানে আইসা ঘুরবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ পিপল, এই যে আমরা চলে আসছি ডাক বাংলোতে, আর এর পাশেই নদী, পদ্মা নদী। তো রাহান ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, সেই এত সুন্দর একটা ওয়েদার আজকে পাইছি। হ্যাঁ, ওয়েদারটা তো পাইছি। সচরাচর এই ওয়েদারটা আসলে পাওয়া যায় না, মেঘলা আকাশ, তার মধ্যে আজকে সরকারের ছুটি, শুক্রবার ছাড়া সচরাচর আমরা কেউ বাসায় থাকি না। আজকে রবিবার, আজকে পবিত্র আশুরার দিন, আমরা এই দিনে ছুটি পাইছি, বিদে আজকে প্রচুর ঘুরতেছি সকাল থেকে। যাক আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে খুব ভালো লাগতেছে। তো ফাইনালি আমরা চলে আসছি ডাক বাংলোতে, যেটার ভিডিও দেখে আমরা আসলে আসছিলাম এখানে। তো এখানকার পরিবেশটা এত সুন্দর, মানে এখানে বসে খাইলে জাস্ট দেখেন, আবহাওয়াটা দেখেন, এদিকে পদ্মা নদী, আর এইদিকে এই সাইডে ডাক বাংলো ক্যাফে। এটা হচ্ছে মাকসুদপুর দোহারে আসলে এটা অবস্থিত। তবে আজকে আমাদের ভাগ্যটা খুবই খারাপ, কারণ এটা আসলে আমরা যতটা শুনছি যে 10টা বাজে এটা চালু হয়ে যায় খানা দানা, যেটা নাকি গরুর মাংস খিচুড়ি 140 টাকা বা 150 টাকার মতো এখানে। আমরা আসছি যে 10টা বাজে চালু হয়ে যাবে। তো এখানে আসার পর আমরা জানতে পারলাম যে না, 10টা বাজে চালু হয় না, এটা 12টার পর থেকে চালু করবো। এবং মেনলি আসলে এখানে যে ফোকাসটা থাকে, মানে ভিড় থাকে এখানে বিকেলবেলা। তো আমরা সকালে নাস্তাটা খাবো সেই চিন্তা করে এখানে আসছি। বাট আগে দেখলাম যে আমরা ভাবছিলাম 10টা বাজে চালু হয়ে যাবে, কিন্তু না, 10টা বাজে চালু হয় না, এটা 12টা বাজে। তো এই জিনিসটা মাথায় রেখে আসবেন, এবং যারা আসবেন তারা একটু খোঁজ খবর নিয়ে তারপর আসবেন, তাহলে আসলে সবচেয়ে বেস্ট হয়। তো বাহির থেকে নাস্তাই না, আমরা এখানে খেলাম, কারণ তাদের এখানে সকালে কোনো প্ল্যান থাকে না। আর আমরা 11টার দিকে এখানে এসে পড়ছি, আর আয়সা দেখলাম যে তারা এখন মাত্র শুরু করছে খিচুড়ি বানানোর সব প্রসেস। এই ভাই মূলত মেইন, যার খিচুড়ির জন্য আমরা সবাই পাগল। এদিকে প্রস্তুতি চলতেছে, প্রায় ঘন্টাখানিক লাগবো। তো আমাদেরকে এখন ঘন্টাখানিক ওয়েট করতে হইব। এছাড়াও এখানে এই ডাক বাংলোতে চা, মালাই চা, অনেক কিছু আছে, এই যে যেগুলোর প্রাইস এখানে দেওয়া। আমাকে চা কি তৈরি করতেছ? চা হওয়া হইতেছে, চা হইতেছে। আর এই যে এত সুন্দর পরিবেশ। তো আমরা আমাদের নাস্তা বাইরে থেকে আইনা এখানে খাইলাম, সকালে নাস্তাটা পাই নাই। অ্যান্ড আমরা দুপুর পর্যন্ত ওয়েট করবো, মানে আরো 1 ঘন্টা ওয়েট করবো, দেন দুপুরে খাওয়া দাওয়া করে দেন আমরা এখান থেকে আজকে যাব। আজকে আমরা এই ডাক বাংলো থেকে চলে যাচ্ছি। আর আমাদের আসলে কপালটা ভালো ছিল না, যার কারণে আমরা কিছুই পাই নাই। আর চায়ের জন্য বসে থাকলাম, তো চাটাও এখন পর্যন্ত হয় নাই। তো যারা নাকি আসবেন অবশ্যই 12টার পরে আসবেন। তো সেভাবে আসবেন তাহলে অবশ্যই আপনাদের প্ল্যানটা প্ল্যান করতে হবে, কারণ 12টার আগে আসলে এটা চালু হয় না, বা এখানে কোনো খাবার দাবারও নাই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।